Hi everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে পানাগড় মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে স্টেশন এইচকিউ সেল আছে সেই স্টেশন এইচকিউ সেলের যেসব পলিক্লিনিকগুলো আছে সেই সমস্ত রকম পলিক্লিনিকে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। যেমন পানাগড় এইচকিউ সেলের তরফ থেকে যে পলিক্লিনিকগুলো আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে পলিক্লিনিকটা আছে, তাছাড়া তোমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে, তাছাড়া তোমাদের বহরমপুর ডিস্ট্রিক্টে যেসব পলিক্লিনিকগুলো আছে সমস্ত পলিক্লিনিকে তোমাদের কিন্তু বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তার ভিতর কিন্তু স্টাফ নার্সের, ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার সহ বিভিন্ন রকম পদ আছে। তো চলো আজকে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিই যে এই পদগুলিতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেসিং কী রাখা হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পানাগড় এইচকিউর আন্ডারে যেসব পলিক্লিনিকগুলো আছে বাঁকুড়া, বর্ধমান বা বহরমপুর, সেই সব ডিস্ট্রিক্টে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম যেসব ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের একটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট রাখা হয়েছে। তো এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করবে তারপর বাকি যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করতে হবে। যারা নার্সিং ক্যাটাগরিতে আছে তারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এছাড়া মেডিকেল অফিসার হতে মেডিকেল অফিসার বা ল্যাব টেকনিশিয়ান থাকলে ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যে যে পদের জন্য অ্যাপ্লাই করছো সেই পদের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর নেম অফ দ্য পলিক্লিনিক অ্যাপ্লাই ফর, তাদের কোন পলিক্লিনিকের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা তোমরা এখানে ফিল করবে এবং এইখানে তোমাদের নেম অফ দ্য পলিক্লিনিকের নেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে এখানে ফিল করবে। যদি কোনো এক্স সার্ভিসম্যান ফর্ম ফিল আপ করে থাকো তাহলে এক্স সার্ভিসম্যান নম্বর, র্যাঙ্ক, আর্মস অ্যান্ড সার্ভিস, ইউনিট, লাস্ট সার্ভিস এগুলো তোমরা দেবে। এবং যদি কোনো এক্স সার্ভিসম্যান না থেকে থাকো তাহলে কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপর এইখানে তোমাদেরকে ডেট অফ বার্থ ফিল করতে হবে। তোমরা মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর তোমরা এখানে মেল না ফিমেল সেটা তোমরা উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস ফিল করতে হবে। এইখানে তোমরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এবং তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এখানে তোমরা পুট করবে। এরপর তোমাদের কিন্তু এইখানে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস। এইখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশনে যেসব ডিটেলসগুলো দেবে সেইখানে তোমাদের সমস্ত রকম ডিটেলসের কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং এছাড়া আরও অনেক ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, সেটা তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের নার্সিংয়ের যে ক্যাটাগরি থাকছে সেই নার্সিংয়ের ডিটেলস, বা যারা মেডিকেলের তারা মেডিকেলের, বা যারা ল্যাব টেকনিশিয়ানের তারা ল্যাব টেকনিশিয়ানের ডিটেলস এখানে তোমরা ফিল করবে। এইখানে তোমাদের ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নার্সিং, মেডিকেল বা ল্যাব টেকনিশিয়ান পাস আউট করেছো সেই ইয়ার এখানে উল্লেখ করবে। প্লেস অফ পাসিং, কোন প্লেস থেকে, মানে স্টেটের নাম এখানে উল্লেখ করে দেবে, কোন স্টেট থেকে পাস আউট করেছো সেই প্লেস অফ পাসিং উল্লেখ করে দেবে। তারপর নম্বর অফ অ্যাটেন্ড এখানে উল্লেখ করবে এবং পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট পেয়ে মাধ্যমিক পাস করেছিলে, কত পার্সেন্ট পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছিলে বা কত পার্সেন্ট পেয়ে নার্সিং বা মেডিকেল বা ল্যাব টেকনিশিয়ানের যেসব পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে কত পার্সেন্টেজ পেয়ে পাস আউট করেছিলে সেটা তোমাদেরকে এইখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাদের এইখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করতে হবে। তোমরা এখানে প্লেস অফ ওয়ার্ক বা হাসপাতালের নাম এখানে উল্লেখ করলে, পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট উল্লেখ করলে এবং রিজন অফ লিভিং জব, কি কারণে তোমরা জবটা ছাড়তে চাইছো সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি অ্যাটাচ ফর কনসিডারেশন। তারপর এইখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে অ্যান্ড ডেট অফ রেজিস্ট্রেশন
তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেটটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। সেটা তোমাদের ইন্ডিয়ার আন্ডারেও হতে পারে বা যে কোনো স্টেটের আন্ডারেও হতে পারে। এখানে মেডিকেল কাউন্সিলিং বলা আছে, নার্সিং এর নার্সিং কাউন্সিলিং বা ল্যাব টেকনিশিয়ানের তোমাদের যে কাউন্সিলিং হয় সেটা কাউন্সিলিং এর অন্তর্গত। যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও হতে পারে। তোমাদের যে স্টেট থেকে পাস আউট করো না কেন, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, যে কোনো স্টেট থেকে পাস আউট করো তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকেও কিন্তু মানে ফটোকপি করে অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসের সাথে। এইখানে তোমরা যদি গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের ডিটেলস এইখানে ফিল করবে। তারপর এখানে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে তোমরা যে প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো সেই প্লেসের নাম দেবে, যে ডেটে ফর্ম ফিল আপ করছো ডেটের নাম দেবে। এইখানে তোমরা সিগনেচার দেবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের পুরো নামটা এখানে তোমরা উল্লেখ করবে। তারপর এইখানে তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, এটাও তোমাদেরকে ফিল করতে হবে। এটা গভর্নমেন্ট সার্ভিস করলেও করতে হবে, নন গভর্নমেন্ট সার্ভিস করলেও করতে হবে, এটা তোমরা ফিল করে নেবে। এবং এইখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলোর স্ক্রুটনি করা হবে সেগুলো তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ওয়ান সেট অফ ফটোকপি করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, 10 সার্টিফিকেট, 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি যাদের যেটা আছে সেটা তোমরা দেবে। এরপর তোমাদের অ্যাটেম্প ক্যান্ডিডেট মানে তোমাদের ইয়ার ওয়াইসিং মার্কশিট এন্ড পাসিং মানে এমবিবিএস যাদের থাকছে তাদের, যাদের ড্রাইভিং থাকছে তাদের ড্রাইভিং লাইসেন্স, যাদের ধরো ডেন্টাল থাকছে ডেন্টাল সার্টিফিকেট, নার্সিংয়ের নার্সিং সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দেবে। যারা ধরো ইএমএস আছে তাদের জন্য কিন্তু পিএফও বা ডিসচার্জ বুক লাগছে। তাছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল তোমাদেরকে কিন্তু এটা দিতে হচ্ছে। এছাড়া তোমরা যেখানে জব করো তোমাদের টার্মস এন্ড কন্ডিশনে জানানো হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করতে হবে। তো যারা যারা অফিসিয়াল ওয়েবসাইটে না গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করতে চাও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই নোটিফিকেশনটা ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও প্রোভাইড করা থাকবে। এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে, যেখানে তোমরা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কল করতে পারো। তোমাদের যে কোনো কোয়ারি থাকুক এই পানাগড় HQ সেলে, এবং তোমাদের একটা ইমেল আইডিও প্রোভাইড করা হয়েছে, সেইখানে তোমাদের যাবতীয় সমস্যা তোমরা সেখানে জানাতে পারো। এবং তোমাদের এইখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখতে পাচ্ছ রাখা হয়েছে অ্যাজ পার অ্যাপ্লিকেশন ফরম্যাট গিভেন আওয়ার ওয়েবসাইট। তোমাদের কিন্তু এইখানে যেসব ডিটেলস চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস দিয়ে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। সেটা কিন্তু লাস্ট ডেট থাকছে 5ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। অ্যানি অ্যাপ্লিকেশন রিসিভ আফটার 5 ফেব্রুয়ারি 2026 উইল নট বি অ্যাকসেপ্টেড। 5ই ফেব্রুয়ারির পর তোমাদের কিন্তু কোনোরূপ আর আবেদনপত্র জমা নেওয়া হবে না। তো 5ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে OIC স্টেশন HQC ECHS সেল পানাগড়, পিন নাম্বার 901321, এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু 5ই ফেব্রুয়ারির মধ্যে জমা করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট এবং টাইম ভেন্যু তোমাদের কিন্তু যেটা থাকছে সেটা কিন্তু অ্যালট হয়ে যাবে এবং তারপর তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড হতে হবে। এবং তোমাদের এইখানে যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে ইন্টারভিউর জন্য তারও কিন্তু লিস্ট প্রকাশ করে দিয়েছে বোর্ড। দেখতে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি অল অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, ডিগ্রি অফ 10th বা ম্যাট্রিকুলেশন, এছাড়া উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, যাদের যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ টাইমে উপস্থিত হবে। অনলি ক্যান্ডিডেট মিটিং দ্য কোয়ান্টিটেটিভ রিক্রুটমেন্ট মে অ্যাপ্লাই। এবং এই যে ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, এই নোটিফিকেশনের এমপ্লয় নোটিশ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই যে HQ সেলের আন্ডারে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ প্যারামেডিকেল, মেডিকেল এবং নন মেডিকেল সমস্ত রকম স্টাফে পদে নিয়োগ করানো হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। এবং এই যে ECH পলিক্লিনিক এর বর্ধমানে, বাঁকুড়া এবং বহরমপুর এই 3টা পলিক্লিনিকের আন্ডারে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান জোনের ভ্যাকেন্সি, এইখানে তোমরা বাঁকুড়া জোনের ভ্যাকেন্সি, এখানে তোমাদের বহরমপুর জোনের ভ্যাকেন্সি। এইখানে তোমাদের মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি আছে সেটা তোমরা দেখে নেবে, ডেন্টাল অফিসারের ভ্যাকেন্সি আছে, অফিস ইনচার্জ পদের ভ্যাকেন্সি আছে। এইখানে তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। বিফার্ম বা ডিফার্ম করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য এবং মিনিমাম 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
এইখানে তোমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের যে পলিক্লিনিক সেইখানে একটা ভ্যাকেন্সি আছে, এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে পলিক্লিনিক সেইখানে কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। এইখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 36,500 টাকা পার মান্থ। তারপর নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের জিএনএম ডিপ্লোমা বা ক্লাস 1 এনএ আমফোস এই কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য, মানে যাদের যাদের জিএনএম ডিগ্রি করা আছে তারা কিন্তু এখানে আবেদনযোগ্য, এবং 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এইখানে তোমাদের বাঁকুড়ার যে পলিক্লিনিক সেইখানে একটি ভ্যাকেন্সি আছে, এবং বহরমপুরের যে পলিক্লিনিক সেইখানে একটি ভ্যাকেন্সি আছে। টোটাল 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তোমাদেরও এখানে 36,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে। আশা করি পানাগড় স্টেশন এইচকিউ সেলের তরফ থেকে বাঁকুড়া, বর্ধমান এবং বহরমপুর পলিক্লিনিকে যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।